হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট করে দিও। আর একটা অনুরোধ তোমাদের কাছে, প্লিজ সবাই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিও, কারণ আমি চাই যে ভিডিওটা সবার কাছে পৌঁছাক। তো সেটা কিন্তু একমাত্র তোমরাই পারো সবার কাছে পৌঁছে দিতে। তো আজকে যেই টপিকে আমি তোমাদের কাছে ভিডিওটা নিয়ে এসেছি, তো তোমরা সবাই নিশ্চয়ই জানো কম বেশি করে যে সমাজে যেটা হচ্ছে বাবা মার ক্ষেত্রে, আজকে বাবা মাকে ভাগ করা নিয়ে সন্তানদের, সেই বিষয়ে আমি ভিডিও করছি। তো যাদের দুটো বা তারও বেশি সন্তান, যে সমস্ত বাবা মাদের, তো সেই সমস্ত বাবা মাদের ক্ষেত্রে বেশি কিন্তু এটা হচ্ছে যে ছেলেমেয়েরা যখন মানুষ হয়ে যাচ্ছে, বিয়ে থা দিয়ে দিচ্ছে তাদের, যখন তাদের সংসার হয়ে যাচ্ছে, তারা কিন্তু টাকা পয়সার সঙ্গে সঙ্গে জমি জায়গা সম্পত্তির সঙ্গে সঙ্গে বাবা মাকেও ভাগ করছে। এটা কিন্তু কখনো ঠিক নয়, কারণ জমি জায়গা টাকা পয়সার সঙ্গে কখনো বাবা মার তুলনা হয় না। তাই বাবা মাকে কখনো ভাগ করা যায় না। এটা আমি নিজের চোখে দেখেছি। তো সেই জায়গায় আমার খুব খারাপ লেগেছে। তো তার জন্য আমার ভিডিওটা আরও বেশি করে করা, যে দেখেছি যে যখন সন্তানরা বাবা মাকেও সম্পত্তির মতন ভাগ করে নেয়, তখন বাবা মা কতটা অসহায় হয়ে যায়। তো তারা তখন কিন্তু নিরুপায় হয়ে থাকে, কিছুই করার থাকে না, তাদের হাতে কিছুই থাকে না। তো সে সমস্ত সন্তানদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ সেরকম করো না তোমরা, কারণ বাবা মাকে কখনো ভাগ করা যায় না। হ্যাঁ, সবাই সন্তান, সবাই সমানভাবে বাবা মাকে দেখবে, কিন্তু তা বলে ভাগ করে দেবে না। একজনের কাছে বাবা থাকবে, একজনের কাছে মা থাকবে, এটা কখনোই করো না। কারণ বাবা মা, সেই মা প্রথম যখন বিয়ে করে বাবার হাত ধরে তোমাদের সংসারে আসে, তখন কিন্তু সেই দিন থেকেই সে কিন্তু বাবার বিপদে আপদে ভালো মন্দে সবসময়ের জন্য পাশে থেকেছে। বাবাও তার হাত ধরে রেখেছে, সমস্ত রকম বিপদ আপদ তারা কিন্তু সামলেছে। আর যখন তোমাদের মানুষ করে দিল, বিয়ে থা দিয়ে দিল, তখন তোমরা কি করছো? নিজেদের সম্পত্তির সঙ্গে সঙ্গে বাবা মাকেও ভাগ করে নিচ্ছ। এটা কখনোই করা উচিত নয়। তো তোমরা নিজেরাই ভেবে দেখো যে তখন বাবা মার পরিস্থিতিটা কী হয়, তাদের মানসিক চাপটা কতটাই তাদের মধ্যে আসে, যে সেই বয়সে এসে তাদের আলাদা হয়ে থাকতে হচ্ছে শুধুমাত্র তোমাদের মতন কিছু সন্তানদের জন্য। যে বয়সে তাদের দুজনে একে অপরের পাশে সবচেয়ে বেশি করে থাকার দরকার বা প্রয়োজন বলতে পারো, একে অপরের ওপর মানে নির্ভরশীল তারা থাকে, আর সেখানে তোমরা কী করছো? আলাদা করে দিচ্ছ। এটা কখনো ভেবে দেখছো না তো, যে যখন তোমাদের সন্তান হবে, তারাও যখন তোমাদের সঙ্গে এরকম করবে, তখন তোমাদের কেমন লাগবে? তো প্লিজ তোমরা এরকম করো না, বাবা মাকে কখনোই আলাদা